বিশ্বকাপ ২০২৬ সেলেসাওদের জন্য এটা কেবল আরেকটা টুর্নামেন্ট নয়, বরং নিজেদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার যুদ্ধ। ২০১৮ আর ২০২২ সালের হতাশা পেরিয়ে এবার ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে এক নতুন ভারসাম্য নিয়ে। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া এক দল, যেখানে প্রতিটি পজিশনে আছে প্রতিযোগিতা, প্রতিটি খেলোয়াড়ের ভেতর আছে কিছু প্রমাণ করার তাগিদ। আজকের ভিডিওতে আমরা দেখব ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের স্টার্টিং লাইন আপে কারা কারা থাকতে পারে। গোলকিপার এলিসন বেকার, গোলপোস্টে অভিজ্ঞতা আর লিডারশিপ সব মিলিয়ে এখন ব্রাজিলের সেরা বিকল্প এলিসন বেকার। লিভারপুলের হয়ে নিয়মিত খেলা, বড় ম্যাচে অভিজ্ঞতা এবং দুর্দান্ত সেভ দিয়ে দলকে বাঁচানোর দক্ষতা তাকে এই জায়গায় অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। একসময় ডিফেন্স নিয়ে সমস্যা থাকলেও ব্রাজিলের রক্ষণভাগে এখন তারকার ছড়াছড়ি। কাকে রেখে কাকে খেলাবেন এ নিয়ে মধুর সমস্যায় আছেন কার্লো আনচেলত্তি। তবে সেন্টার ব্যাক পজিশনে নাম্বার 1 চয়েস মার্কুইনহোস, তার সাথে জুটি বাঁধবেন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও। তবে এই পজিশনে তার সাথে ফাইট দিতে পারেন আর্সেনালের ডিফেন্সের প্রাণভোমরা গাব্রিয়েল ম্যাগালহেস। কিংবদন্তি কাফু এবং দানি আলভেস যাওয়ার পর ব্রাজিলের রাইট ব্যাক পজিশনে এখন পর্যন্ত কোয়ালিটিফুল ফুটবলার আসেনি। তবে সম্প্রতি নতুন করে আশা দেখাচ্ছে 22 বছর বয়সী ওয়েসলি। তাই এএস রোমার এই রাইট ব্যাকই হতে যাচ্ছে কার্লো আনচেলত্তির শেষ ভরসা। লেফট ব্যাকে ব্রাজিলের একাধিক খেলোয়াড় আছে, তবে এই পজিশনে ব্রাজিলিয়ান কোচের পছন্দ মোনাকোর 28 বছর বয়সী হেনরিক। ডিফেন্সিভ মিডে ক্যাসেমিরো, বয়স হয়ে গেলেও এখনও জাতীয় দলের আস্থার নাম ক্যাসেমিরো। তার ট্যাকেলিং, বল উইন করার দক্ষতা এখনও দুর্দান্ত। আগে হয়তো শুধু ডিফেন্সিভ ভূমিকায় দেখা যেত, কিন্তু এখন সে প্রথম বিল্ড আপের মূল খেলোয়াড়। তার ছোট পাস, ডায়াগোনাল সুইচ এগুলি ব্রাজিলের আক্রমণের শুরুর চাবিকাঠি। ব্রুনো গুইমারেস, লাস্ট 5 বছর ধরে ব্রাজিলের মিডফিল্ডের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এই ব্রুনো গুইমারেস। নিউক্যাসলের এই ইঞ্জিন মিডফিল্ডে সৃজনশীলতা আর ভারসাম্য এনে দেয়। তার ভিশন ও বল কন্ট্রোল ব্রাজিলের পজিশন ভিত্তিক খেলার বড় ভূমিকা রাখবে। তাই বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডে ক্যাসেমিরোর পার্টনার হবেন ব্রুনো গুইমারেস। ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডারে আছে 2টা অপশন, একজন লুকাস পাকুয়েতা, আরেকজন নেইমার জুনিয়র। তবে নেইমার যদি শেষ পর্যন্ত ফিট থেকে বিশ্বকাপে যায়, তাহলে তার উপরই থাকবে ব্রাজিলের প্লেমেকারের দায়িত্ব। আর যদি নেইমার না থাকে, তাহলে এই